আমাদের জীবনে যতগুলো খুশির মুহূর্ত আসে তার মধ্যে ঈদের দিন সবচেয়ে আনন্দের আর উচ্ছ্বাসের। এ যান্ত্রিক জীবনে প্রতি বছর ঈদের নির্মল খুশি ছড়িয়ে পড়ে ধনী গরিব শিশু বৃদ্ধ সবার মাঝে। কিন্তু 10 বছরের রাফসানের জন্য এই খুশির ঈদ যে অভিশাপ হয়ে আসবে তা কে জানত। রাফসান বড় হচ্ছে এক এতিমখানায়, আর ঈদের অল্প কিছুদিন আগেই এক পরিবার তাকে দত্তক নেয়। সেই পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ঢোকার সময় সে দাঁড়িয়ে যায়, আর তার চোখ যায় বাড়ির পাশের বাগানটার দিকে। ঠিক এই সময় রাফসানের নতুন মা এসে তাকে ডেকে ভেতরে নিয়ে যায়। তার নতুন বাবা মা তাকে অনেক ভালোবাসতো, তবে সবচেয়ে বেশি ভালোবাসতো তার ছোট নতুন চাচা। ওই ঘরে এক অদ্ভুত ব্যাপার ছিল। রাফসান সারা বাড়ি ঘুরে বেড়াতো, কেউ তাকে বাধা দিত না, কিন্তু বাড়ির দোতলায় যেতে তার কঠোর নিষেধ ছিল। রাফসান প্রায় সময় দোতলার দিকে তাকিয়ে থাকত। কঠিন নিষেধ তাকে আরো বেশি দোতলায় যেতে উৎসাহী করে তোলে। একদিন সে দোতলায় উঠতে যাবে, এমন সময় তার ছোট চাচা এসে তাকে আটকায় আর উপরে যেতে বারণ করে দেয়। ঈদের ঠিক আগের দিন রাতে রাফসান তার রুমে যাবার সময় দোতলার দিকে চোখ যায়। যেহেতু সবাই ঘুমে আর কেউ জানবে না, এই সুযোগে সে দ্রুত দোতলায় উঠে যায়। উঠেই তার চোখ যায় একটি রুমের বন্ধ দরজার দিকে। দরজাটিতে একটি বড় তালা ঝুলছিল। রাফসান তালাটা খোলার চেষ্টা করতেই ভেতর থেকে দরজা নক করার আওয়াজ শুনতে পায়। এরপর সে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে তারই মতো একটি ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। তার ছিল রক্তহীন ফ্যাকাশে চেহারা, আর চোখ ছিল মণিবিহীন ধবধবে সাদা। সে রাফসানকে দেখে চিৎকার করতে থাকে, আর রাফসানও ভয়ে পিছিয়ে যেতে থাকে। ঠিক তখনই সেই অশরীরী ছেলেটা এসে রাফসানের শরীরের মধ্যে ঢুকে যায়। তীব্র আতঙ্কে আর যন্ত্রণায় রাফসান চিৎকার করতে থাকে। এমন সময় তার বাবা মা ছোট চাচা এসে তাকে সেখান থেকে নিয়ে যায় আর তার রুমে শুইয়ে দেয়। ঈদের দিন বাইরে পুরো শহর যখন খুশিতে ভাসছে, তখন রাফসান তার খাটে প্রচন্ড জ্বর নিয়ে ঘুমাচ্ছে। এমন সময় রাফসানের চাচা তাকে দেখতে রুমে ঢোকে, আর তখনই রাফসানের ঘুম ভেঙে যায় আর তার চাচার দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। রক্তহীন ফ্যাকাশে আর মনিরহীন সাদা চোখে পুরো পৃথিবীর সব ঘৃণা যেন ঠিকরে বের হয়ে আসছে। তার ছোট চাচা দ্রুত রুম থেকে বের হয়ে যায়, আর দোতলায় গিয়ে দেখে ওই বন্ধ রুমের দরজা খোলা পড়ে আছে। রাফসানও চিৎকার করতে করতে তার চাচার কাছে ওই দোতলার দিকে দৌড়ে চলে গেল। রাফসানের চিৎকার শুনে তার বাবা মা দৌড়ে সেখানে যায়। তারা যা দেখতে পায় তা তাদের রীতিমতো স্তব্ধ করে দেয়। তারা দেখে রাফসান মাটিতে পড়ে আছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে, আর তার ছোট চাচা মরে পড়ে আছে। রাফসানের বাবা মা কিছুই বুঝতে পারছে না এসব কি হচ্ছে। কিছুক্ষণ পরে রাফসানের জ্ঞান আসার পর সে সবকিছু খুলে বলতে থাকে। এ বাড়িতে প্রথম থেকেই সে একটা ছেলের আত্মা দেখতে পায়। প্রথম সে দেখে বাগানে, যেদিন সে প্রথমবার এ বাড়িতে আসে। এরপর প্রায় সময় সে তাকে দোতলায় দেখতে পেত। ছেলেটি তাকে দোতলায় খেলার জন্য ডাকত। গতকাল রাতেও সেই ছেলে তার সাথে কথা বলার জন্য তার শরীরে প্রবেশ করে। সেই ছেলে তাকে বলে যে তার চাচা শয়তানের উপাসনা করত। তার চাচা এই ঈদের দিন তাকে শয়তানের কাছে উৎসর্গ করার জন্য মেরে ফেলে, তাই সে তার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য এসেছে। এসব শুনে রাফসানের বাবা মা হতবিহ্বল হয়ে পড়ে, কারণ রাফসান যে বাচ্চার কথা বলছে সে আর কেউ নয়, তাদেরই একমাত্র সন্তান। আজ থেকে 3 বছর আগে এক ঈদের দিন সে নিখোঁজ হয়ে যায়, যাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর সেই পরিবার রাফসানকে নিয়ে এ বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায়, কিন্তু রাফসান এখনো সেই ভয়ানক ঈদের কথা ভুলতে পারে না।